আসসালামু আলাইকুম। ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড এড করবেন। আজকের এই ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আগে যখন আমরা ভিডিও করতাম তখন পিছনে গ্রিন একটা কাপড় দিয়ে ভিডিও করতে হতো। তখন ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে একটু সুবিধা হতো আরকি। তো এখন থেকে আপনি যেকোনো জায়গায় দাঁড়িয়ে ভিডিও করে সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এই যে ভিডিওটা করছি এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতেছি এটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দিস ইজ মোহাম্মদ সবুজ। যারা আমাদের এই চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সবার প্রথমে ক্যাপকাট অ্যাপসটিকে আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো অলরাইট আমি আমার ক্যাপকাট অ্যাপসটিকে আপডেট করে নিলাম। নেওয়ার পর ওপেন করবেন। তো ওপেন করার পর ঠিক এইভাবে ওপেন হবে। এখানে নিচের দিকে দেখবেন 4টা টুলস। এখান থেকে এডিট যে টুলসটি এটার উপরে ক্লিক করবেন। এখান এডিট টুলসে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্ট যেটা এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে আমি এই ভিডিওর সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখবেন নিচে অ্যাড অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ক্যাপকাট অ্যাপসে ইনপুট হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের ভিডিওটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো এবং বাকিটুকু ডিলিট করে দিব। তো এখান থেকে আমি এতটুকু রাখবো এবং ভিডিওটার উপরে ক্লিক করব। তারপরে দেখবেন নিচে এখানে অনেকগুলো টুলস চলে আসবে। আসলে এখানে স্প্লিট যে অপশনটি এটার উপরে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি দুই ভাগ হয়ে যাবে। এখান থেকে যতটুকু ডিলিট করব ততটুকু সিলেক্ট করে নিব। তারপর এখানে নিচে দেখবেন ডিলিট অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে আপনার ভিডিওটি দেখবেন প্লে করলে। আসসালামু আলাইকুম। তো এখানে প্লে করলে আপনার যতটুকু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন লাস্টে সেই ততটুকু আপনারা ডিলিট করে নেবেন। তো অলরাইট আমি 24 সেকেন্ড রাখবো। রাখার পর এখানে এটার উপরে সিলেক্ট করবো। আবার স্পিড যে অপশনটি এটার উপরে ক্লিক করলে আমাদের লাস্টের অংশটুকু সিলেক্ট করা থাকবে। এখানে নিচে দেখবেন ডিলিট অপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ক্যাপকাটের যে ওয়াটারমার্কটি সেটাও ডিলিট করে দিতে পারবেন। এখানে যেখানে ইন্টিং যে অপশনটি এটার উপরে ক্লিক করবেন এবং এখানে ডিলিট অপশন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ওয়াটারমার্কটি চলে যাবে। তো ভিডিওটি শুরুতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব, মানে ভিডিওর উপরে ক্লিক করবো। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে দেখবেন এখানে অনেকগুলো টুলস। এখান থেকে রিমুভ বিজি যে অপশনটি এটাকে আপনারা খুঁজে বের করে নেবেন। তো এটার উপরে ক্লিক করবেন। তো এখানে দেখবেন 3টা অপশন চলে আসবে। এখান থেকে অটো রিমুভেল যে অপশনটি এটার উপরে ক্লিক করবেন। তাহলে দেখবেন অটোমেটিকলি আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখানে দেখবেন 100% লেখা উঠবে। এখানে 100% হওয়া পর্যন্ত একটা সবুজ টিক মার্ক উঠবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো অলরাইট আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওটা সেভ করে নিতে হবে। তো আমরা এখানে এসডি কোয়ালিটি সেট করে নিব। সেই ক্ষেত্রে আমরা এখানে 720p যেটা, এটাকে 1080 করে নিব। এখানে দেখুন এই যে লম্বা লাইনটি, এটা ধরে এখানে 1080-র মধ্যে নিয়ে আসবেন। তারপর এখানে যে সেভ অপশন একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখবেন সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের যে ভিডিওটি সেটা সেভ হয়ে যাবে। তো অলরাইট আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে চলে আসবো আবার আপনার ভিডিওর মধ্যে। তো এখান থেকে আমরা টোটালি ব্যাক দিয়ে ভিডিওর শুরুতে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। তো আপনি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, যেই রকম আপনার ইচ্ছা চেঞ্জ করবেন সেরকম ব্যাকগ্রাউন্ড একটা ডাউনলোড করে নেবেন আপনার গুগল ক্রোম বা আপনার যে কোনো আদার্স ব্রাউজার থেকে। তো অলরাইট আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি। তো সবার প্রথমে আমরা ক্যাপকাট অপসটি আবার ওপেন করব এবং এখানে নিউ প্রজেক্ট যে অপশনটি এটার উপরে ক্লিক করব। তো এখানে আগে ভিডিও সিলেক্ট করতে বলছিল, আমরা ভিডিওটা রিমুভ করে নিয়েছি। এখন এখানে দেখবেন যে পিকচার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে যে ছবিটি আপনার ডাউনলোড করে নিয়েছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অলরাইট আমি ছবিটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে নিচে দেখবেন অ্যাড অপশন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের যে ছবিটি সেটা ইনপুট হয়ে যাবে। তো ভিডিওটা যতটুকু লেন্থ ততটুকু আপনারা এখানে ধরে এটাকে করে নেবেন। তো আমি এখানে 30 সেকেন্ড করে নিলাম। নেওয়ার পর ভিডিও শুরুতে আবার চলে আসবো। আসার পর এখানে ভিডিওর উপরে আপনার
ক্লিকটা মানে সাদা যে অংশটুকু এটা আবার কালো অংশের মধ্যে ক্লিক করলে সিলেক্ট করা থাকবে না। তো এখন আপনারা এখানে নিচে দেখবেন অনেকগুলো টুলস, এখান থেকে ওভারলে যে অপশনটি এটার উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে অ্যাড ওভারলে লেখা আসবে, এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং এখানে ফটোসে দেওয়া থাকবে, এখানে ভিডিওসের মধ্যে নিয়ে আসবেন এবং ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার ভিডিওটি এখানে ইনপুট হয়ে যাবে। ভিডিওর উপরে নিচে ধরে দুইটা আঙ্গুল দিয়ে আপনার ভিডিওটিকে জুম ইন আউট করে নেবেন। নেওয়ার পর ভিডিওটা টোটালি অ্যাডজাস্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডের সাথে। নেওয়ার পর এখানে সিলেক্ট করা থাকবে ভিডিওটি, এখানে দেখবেন অনেকগুলো টুলস। তো এখান থেকে রিমুভ যে বিজি অপশনটি এটাকে খুঁজে বের করে এখানে রিমুভ বিজির উপরে ক্লিক করবেন এবং অটো রিমুভাল যে অপশনটি এটার উপরে ক্লিক করবেন। তো এখানে দেখবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো অলরাইট আমাদের ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গেল। এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, আজকের এই ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো অলরাইট আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গেল। এখান থেকে আমরা 1080-তে এটাকে ডাউনলোড করে নেব। তো এখানে 720 জিবি এখানে ক্লিক করব এবং এটাকে 1080-এর মধ্যে এনে এখানে যে সেভ আইকনটি এটার উপরে ক্লিক করব। এখানে নিচে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করব। তাহলে আমাদের যে ভিডিওটি সেটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এখান থেকে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।